বিকেল বেলা সবে মাত্র রাতের রান্না শেষ করলাম। গোসল করার জন্য বাথরুমে যাব, এমন সময় রহিমা কাকি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমার কাছে বলল, মারে তোর কপাল পুড়েছে, তোর স্বামী নাকি কোনো মেয়ের সাথে পার্কে খারাপ অবস্থায় ধরা পড়েছে, পুলিশ নাকি ওদেরকে বিয়েও দিয়ে ফেলেছে। কাকির এসব কথা শুনে আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না। অবাক হয়ে আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনেছে, আমার স্বামী কখনো এই কাজটা করতে পারে না। চাচির কথা আমি কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এটা আমি কি শুনলাম? আমার স্বামীকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। এগুলো ভাবছি আর নীরবে কান্না করছি। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলেই দেখি আমার স্বামীকে, আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ে। আমার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে দিয়ে আমার স্বামী তার নতুন বউকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার স্বামীকে বললো, এসব কি শুনছি তোর নামে বাবা? পুকুর ঘাটে আমি কাপড় ধুচ্ছিলাম, এমন সময় তোর এক কাকি আমাকে এসে খবর দিল, তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আমার স্বামী তখন চোরের মতন মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় আমার মনের কোথাও বিশ্বাস বেঁচে ছিল আমার স্বামীর জন্য। ভেবেছিলাম আমার স্বামী বলবে এটা ওর বউ নয়, ও বিয়ে করেনি, কিন্তু এখন আর আমার কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়ি মা নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে তার কাছে গিয়ে বলল, তোর পছন্দ তো বেশ, মাশাআল্লাহ সুন্দর আছে, আর এভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। আমি ওদের সবকিছু দেখে থ হয়ে দেয়ালে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছি। আমাকে ওর আর কিছু না বলে ভিতরের রুমে চলে গেল। আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই, কোনো দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে আমি ছুটে দূরে কোথাও চলে যাই, কিন্তু পা নড়ছে না। 10 মিনিট পর আমার শাশুড়ি মা আবার আসলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা রেগে গিয়ে আমাকে বললেন, কি রে মুখপুরি, এখনো নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি, এখন আমার ছেলেটার সুখ দেখে এখন ওকে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের এ কথায় আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। সত্যিই তো আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে আমার আজকে এই দিনটা দেখতে হতো না। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি আমার ঘরে চলে আসলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। পুরো বাড়ি ফুল আর নতুন বাতি দিয়ে সাজানো হচ্ছে। সারা বাড়িতে খুশির আমেজ। আমার আর বুঝতে বাকি রইল না এ সবকিছুই আমার শাশুড়ি মা করছে। কোনো কালেই তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সে আমার শাশুড়ির সাথে আমার শ্বশুরের তিক্ততার সম্পর্ক ছিল। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কখনো আমার শাশুড়িকে দেখিনি আমার শ্বশুরের সাথে মিলেমিশে থাকতে, শুধুমাত্র আমার জন্য। কারণ আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো। রোজই তাদের মধ্যে ঝামেলা হতো, আর কারণটা ছিলাম আমি। শাশুড়ি মা প্রায় আমাকে নানান কথা শোনাতেন। শ্বশুর আব্বু তার প্রতিবাদ করতে গেলেই তখন দুজন মিলে ঝগড়া লেগে যেত। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ির প্রচন্ড রকমের ঝগড়া হচ্ছে। আমি আমার শাশুড়ির চোখের 2 বিষ, সে কখনো আমাকে সহ্য করতে পারে না। একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায়, সেই ভয়ে আমার স্বামীর সামনে কখনো আমাকে আমার শাশুড়ি মা কিছু বলতো না। আমার স্বামীর সামনে সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। রুম থেকে বের হয়ে নতুন বউয়ের রুমে উকি দিয়ে দেখলাম আমার স্বামীর নতুন বউ ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করার জন্য বসে আছে। আমার শাশুড়ি মা দৌড়ে এসে নতুন বউকে সাজিয়ে দিচ্ছে। এসব কাণ্ড দেখে আমার চোখের আর পানি থামে না। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এসব আমার নিজের চোখের সামনে দেখতে মৃত্যুর যন্ত্রণার সমান। তাই চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। হঠাৎ আমার পিছন থেকে সেই চিরচেনা কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমার স্বামী এসে আমাকে বলছে আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দিবে না। এত কষ্টের মাঝেও আমার হাসতে ইচ্ছে করলো খুব। বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, এখন নাটক সিনেমার মতন আমার কাছে অনুমতি চাচ্ছে। বাসর করার মানুষ কত অভিনয় করতে পারে। ইচ্ছে হলো আমার স্বামীকে একটা থাপ্পড় দিয়ে প্রশ্ন করি, কেন এমনটা করলে তুমি আমার সাথে? এই ছিল তোমার ভালোবাসা? ভালোই যদি আমাকে না বাসতে তাহলে দিনের পর দিন কেন বলেছো তুমি আমাকে ভালোবাসো? কিন্তু কোনো প্রশ্নই করলাম না, নিজের মতন দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী বলল, কি হলো, তুমি আমার সাথে কথা বলবে না? আমি বললাম, নিজের নতুন বউকে রুমে রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার? আমার স্বামী বলল, তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না, তোমার সাথে কিন্তু আমার ডিভোর্স হয়নি, আর না তো কোনো বিচ্ছেদ, তুমি এখনো আমার বউ। আমি বললাম, প্রাক্তন হতে হলে বিচ্ছেদ কিংবা ডিভোর্সের দরকার হয় না। মৃত মানুষের সাথে কিন্তু কারোর সম্পর্ক থাকে না। আমার স্বামী বলল, আমি কি তোমার কাছে মরে গেছি? আমি আর ওর কথার কোনো উত্তর দিলাম না। ইচ্ছা করছিল চিৎকার করে বলি, হ্যাঁ মৃত্যু আপনি আমার কাছে, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। আমার স্বামী পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো তুমি বলো, আমি কি মরে গেছি তোমার কাছে? আমি ওর কথার কোনো জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কখনো ভাবিনি আমার স্বামীর বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আমার স্বামী আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল, কি হলো বলো, আমি আমার প্রশ্নের উত্তর চাই।
আমি চিৎকার করে বললাম, আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য না। নিজের সদ্য বিয়ে করা বউর কাছে গিয়ে এসব করুন, আমাকে ছেড়ে দিন। তখন আমার স্বামী রাগী কণ্ঠে আমাকে বলল, তাহলে কার কথার জবাব দিতে বাধ্য তুমি? তখন আমার রাগে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর আমি তখনই জ্ঞান হারিয়ে আমার স্বামীর হাতের উপরে ঢলে পড়লাম। তারপর কি হয়েছে আমার মনে নেই। চোখ খুলে দেখলাম ফুল দিয়ে সাজানো খাটে আমি শুয়ে আছি। হ্যাঁ, এটাই আমার ঘর, যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি এখানে কেন? চারিদিকে খেয়াল করে দেখলাম সবাই আমাকে নিয়ে বসে আছে। শাশুড়ি মা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে বলে তখন শাশুড়ি মা আমাকে বললেন, আমার ছেলেটাকে কি তুই তাবিজ পরা খাইয়েছিস? আমি আমার শাশুড়ি মার কোনো কথাই বুঝতে পারলাম না। আমার সাথে কি হচ্ছে আমি বোঝার চেষ্টা করলাম। এমন সময় আমার স্বামী একজন ডাক্তার নিয়ে আসলেন। এরপর ডাক্তার আমার প্রেসার মাপতে লাগলো। ভাবতেও হাসি পায়, যেই মানুষটা আমার আত্মাটাকে মেরে ফেলেছে সেই আমার শরীরের চিকিৎসা করানোর জন্য ডাক্তার ডেকে নিয়ে এসেছে। কতটা হাস্যকর এই বিষয়টা। ডাক্তার বলল আমার প্রেসার নাকি ওঠানামা করছে। ডাক্তার বলল উনি হয়তো মানসিক চাপের মধ্যে আছে বলে মনে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওনার দিকে একটু খেয়াল রাখবেন, ওনাকে কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না। ডাক্তার সাহেব এই কথাগুলো বলে আমার স্বামীর সাথে ঘর থেকে বেরিয়ে গেল। আমার স্বামী চলে যেতে শাশুড়ি মা রাগী হয়ে আমাকে বললেন, কি হয়েছে ছেলেটার? আমার এই মেয়েটাকে যদি এতই ভালোবাসে তাহলে কেন আরেকটা মেয়েকে বিয়ে করে এনেছে? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি আমার ছেলেটাকে জাদু করেছে? এগুলো বলে আমার শাশুড়ি মা রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী ওষুধ নিয়ে বাসায় ফিরলো। শাশুড়ি মা আমার স্বামীকে জিজ্ঞাসা করলেন, এসব কি করছিস তুই? তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে আমার স্বামী তার মাকে বলল, মা তুমি তোমার নতুন বউকে থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও। শাশুড়ি মা হা করে আমার স্বামীর দিকে তাকিয়ে রইল। সেই সাথে আমিও হতবাক হয়ে রুম থেকে এই কথাগুলো শুনছিলাম। তারপর দরজার আড়ালে এসে দেখছি কি হচ্ছে। শাশুড়ি মা তখন রেগে গিয়ে আমার স্বামীকে বললেন, এসব কি বলছিস তুই? নতুন বউ কেন গেস্ট রুমে থাকবে? তাহলে তোর ঘরে কে থাকবে? তখন আমার স্বামী শান্ত কণ্ঠে বলল, এতদিন যে থাকতো আজও সে থাকবে। এদিকে আমি বিছানায় এসে শুয়ে থাকলাম। শাশুড়ি মা চলে যাওয়ার সাথে সাথে আমার স্বামীও রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়লো। আমার স্বামীকে আজ কেন জানি রহস্যময় লাগছে আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন? আমার স্বামী তখন আমাকে বলল, বড় বউ বাসর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি তাই। আমার স্বামীর এমন কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। অন্যদিকে সে হেয়ালি করছে। এরপর আমি রেগে গিয়ে বসে বললাম, কি বলছেন আপনি এসব? আমার স্বামী শোয়া থেকে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া? আমি বললাম, যতবার মানুষের ইচ্ছা করে। আমার স্বামী আর কিছু না বলেই শুয়ে পড়লো। এবার আর সহ্য হচ্ছে না আমার স্বামীর এই উদ্ভট ব্যবহার, আমি আর নিতে পারছি না। জোর করে উঠে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী খাট থেকে উঠে এসে আমাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। আর বলল, কোথাও যাওয়া যাবে না বলছি তো। আমি আর সহ্য করতে পারলাম না। আমার স্বামীকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। আমাকে নিয়ে যদি এতটাই ভাবে তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো? তারপর আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই টের পেলাম না। সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে অনেক ব্যথা অনুভব করলাম। আমার স্বামীকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। শরীরে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর এসেছে। কোন রকমে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। আমাকে দেখে শাশুড়ি মা বলল, এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মাথা খেয়েছে। ছেলেটা একটু সুখে থাকতে পারে না, কি তাবিজ করেছে কে জানে। এত সুন্দর একটা নতুন বউ থাকতে শেষে কিনা সারা রাত এর সাথেই কাটালো। কিছুক্ষণ পর আমার স্বামী এসে তার বউকে ডাকতে লাগলো। নতুন বউ আমার স্বামীর গলা পেয়ে ছুটে দৌড়ে গেল। এরপর আমার স্বামী এসে বলল, আসলে তোমাদেরকে সত্যটা জানানো হয়নি। ও আসলে আমার বউ না, ও হচ্ছে আমার বন্ধুর বউ। ওরা দুজন মিলে রিলেশন করতো, কিন্তু ওদের পরিবার কেউই কাউকে মেনে নিবে না। তাই ওরা পরিবারের অমাতে গিয়ে দুজন মিলে পালিয়ে বিয়ে করেছে। কিন্তু নীলিমার পরিবার জানতে পারলে আমার বন্ধুর অনেক বড় ক্ষতি করে দিবে। তাই আপাতত ওদেরকে জানানো হয়নি ওদের বিয়ের ব্যাপারটা। তাই আমি ভেবেছিলাম আমার বন্ধুকে আর বন্ধুর বউকে আমাদের বাড়িতে রাখবো। আর তোমাকে তো আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোমাকে রেখে আমি কি করে অন্য একটা বিয়ে করবো? এটা কখনোই সম্ভব না। আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, কান্না করছো কেন? আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর আমি শুধু তোমারই।